কাজটি করতে হবে। আমি সহজ করে দিচ্ছি। গতকালকে আমি একটি পথসভায় জিজ্ঞেস করেছিলাম, প্রতিদিন আপনারা কয়জন ভোটারের কাছে বিএনপি প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করতে পারবেন? একজন বলেছে 50 জনের কাছে তারা প্রার্থনা করতে পারবে। আমি 50 জন থেকে 49 জন বাদ দিয়ে বলেছি যে প্রতিদিন একজন ভোটারের কাছে আপনারা বিএনপি প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করবেন। আপনারা কি রাজি আছেন? যদি আপনারা একজন ভোটারের কাছে ভোট প্রার্থনা করেন তাহলে আগামী 60 দিনে 60 জন, অর্থাৎ আমরা আরো নারী ভোটারদের সাথে ইতিমধ্যে কথা বলেছি। তাদেরকে এই কথাটি আমি বলেছিলাম যে আপনারা ভোটের দিন পর্যন্ত এই কষ্টটুকু করবেন যে আপনারা প্রতিদিন একজন ভোটারের কাছে বিএনপি প্রার্থীর জন্য আপনারা ভোট প্রার্থনা করবেন। তাহলে আগামী 60 দিনে 60 জন, এবং আমাদের যারা সচেতন মা বোন রয়েছেন তারা যদি এই কাজটি অব্যাহতভাবে করেন, নিরবিচ্ছিন্নভাবে করেন, তাহলে ভোটের দিন পর্যন্ত আমরা আশা করছি প্রতিটি নারী ভোটারের কাছে আমরা আমাদের প্রতীকের পক্ষে বার্তা পৌঁছাতে পারব। কারণ ইতিমধ্যেই অন্য রাজনৈতিক কিছু দল রয়েছে যাদেরকে আপনারা সহজেই চিনবেন। বাংলাদেশের জন্মের সময় যাদের ভূমিকা যদি শুধু নিষ্ক্রিয় থাকতো তাও মেনে নিতাম। ভূমিকা নিষ্ক্রিয় ছিল না, বিতর্কিত ছিল, এটা একটি ভালো শব্দ, কিন্তু বিতর্কিত ছিল না, বিরুদ্ধাচরণ করেছে। আমাদের মুক্তিযোদ্ধাদেরকে ধরে ধরে পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল হত্যা করার জন্য, মা বোনদেরকে তুলে দিয়েছিল ওই পাক হানাদার বাহিনীর হাতে। বাংলাদেশের জন্মের সাথে যাদের কোনো অবদান নেই, গত 16 বছর ফ্যাসিবাদের সাথে একাকার হয়ে যারা রাজনীতি করেছে, সেই ক্যামোফ্লেজ করা একটি রাজনৈতিক দল যারা বাসায় বাসায় গিয়ে আমাদের মা বোনদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, জান্নাতের টিকিটের কথা বলছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া, রহমত ছাড়া আমি নিজেও জান্নাতে যাব না। এই কথা কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু আমাদের মা বোনদেরকে বিভ্রান্ত করতে চায়। আপনাদেরকে বলি, জামাত ইসলাম ইতিমধ্যে একজন হিন্দু প্রার্থী দিয়েছে, আপনারা কি শুনেছেন? এছাড়াও আপনারা পিরোজপুরের কথা শুনেছেন, যেখানে দেলোয়ার হোসেন সাইদি নামে তাদের একজন প্রার্থী ছিল, তাকে ওই অঞ্চলের হিন্দুরা কিন্তু ভোট দিয়ে বিভিন্ন সময় এমপি বানিয়েছে। কথা হচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিলে যদি একজন মানুষ এই ভোট দেওয়ার কারণেই জান্নাতে যেতে পারে, তাহলে যারা অবিশ্বাসী তাদের ক্ষেত্রে এই বিধানটা কি হবে আপনারা জিজ্ঞেস করবেন। তবে আমি বলছি, এই জিজ্ঞেস করার সুযোগটুকু আপনারা দিবেন না। আপনারা আপনাদের ঘরে তাদেরকে প্রবেশ করতে দিবেন না। আপনারা ইতিমধ্যেই জ্ঞানে বিজ্ঞানে শিক্ষায় দীক্ষায় একটি অবস্থানে এসেছেন, আপনাদেরকে কেউ বিভ্রান্ত করতে পারবে এরকমের অজ্ঞ যদি আপনাদেরকে কেউ ভাবে, তাদেরকে ঘরে প্রবেশ করতে আপনারা দিবেন না। রাজি আছেন আপনারা? কিন্তু তাদেরকে আমরা ঘরে প্রবেশ করতে দিব না, এটাই আমাদের দায়িত্ব। শেষ নয়, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদেরকে বিভ্রান্ত করার সুযোগ আমরা দেব না, কিন্তু আমরা বরং আমাদের মা বোনদেরকে আমরা মোটিভেট করব, ধানের শীষের পক্ষে তাদেরকে আহ্বান জানাবো, উদ্বুদ্ধ করব। কারণ আপনাদের যারা আত্মীয় রয়েছে, যারা পরিচিত জন রয়েছে, প্রতিবেশী রয়েছে, তাদের কাছে আমাদের পুরুষ ভোটাররা কিংবা আমাদের রাজনৈতিক দলের কর্মীরা সহজে যেতে পারবে না। কারণ অনেকেই আছেন এখানে যারা প্র্যাকটিসিং মুসলিম, তারা পর্দা করেন, তারা অনেক শালীনভাবে জীবনযাপন করেন, তারা তাদেরকে চাইলেই আমাদের পুরুষ ভোটাররা কিংবা আমাদের কর্মীরা গিয়ে ভোটের পক্ষে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারবে না। এই জন্য আপনারা যারা আমাদের মা বোন রয়েছে, এখানে কন্যা সম অনেক ছাত্রীবৃন্দ রয়েছেন, তাদেরকে আমি আহ্বান জানাবো, অনুরোধ করব। আমি এই চরপেশনের একজন সন্তান হিসাবে, আমার জন্ম এই চরপেশনে, প্রার্থী হিসাবে যদিও আমি নতুন, কিন্তু মানুষ হিসাবে আমি অঞ্চলের পুরনো। আমার বন্ধুরা ইতিমধ্যে বক্তব্যে বলেছে, আমি এই চরপেশনের আলো বাতাসে বড় হয়েছি। চরপেশনে ইদারায় আমি আরবি পড়েছি, প্রাইমারি পড়া শেষ করে হাই স্কুল এর পড়া শেষ করে তারপর আমি ঢাকায় গিয়েছি, সেখানে আমি রাজনীতি করেছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের সীমাহীন দয়া যে
তিনি আমাকে আবার চরপেশনের মানুষের সাথে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন, যাতে করে আমি তাদের সুখে দুঃখে পাশে থাকতে পারি। বন্ধুরা, আমার যে কথা বলছিলাম,